হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আমার গলার অবস্থাটা একটু খারাপ, শুনে বুঝতেই পারছো। তো যাই হোক, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম। ভিডিওটা দেখতে থাকো, বেশ তোমাদের ভালোই লাগবে। ভিডিওটা একটু অন্যরকমই হতে চলেছে। তো দেখো, সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বরকে তো ঘুম থেকে টানতে টানতে নিয়ে গেছি, ওকে দেখলেই বুঝতে পারবে। তো আমি বেরিয়েছি, যাবো হলো চন্দননগর, মানে জগদ্ধাত্রী পুজোর উদ্দেশ্যে। তো দেখো, এখানে বাসে করে যাচ্ছি। তো যেহেতু সপ্তমীর দিন আমি আর কি গেছিলাম বাড়িতে, ভিডিওটা সপ্তমীর দিন। তো যেহেতু আগের দিন ছট পুজো ছিল, সেই কারণে বাসটা বাবুঘাটের ওখানে বন্ধ থাকায় সে কারণে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে কোন দিক দিয়ে যাচ্ছে, যেহেতু আমি কলকাতায় সব রাস্তা চিনি না, তাই ভাবছিলাম যে কোন রাস্তা দিয়ে যাবে। আমি তো আবার ওকে ফোন করলাম, জানো কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। বলছে বাসের লোকজন আছে, তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আছে। তো দেখো, তারপরে কিছুটা যাওয়ার পর বাবুঘাটটা পেরোনোর মানে ওই দিকটা পেরোনোর পর চিনতে পারি রাস্তা, তাই হোক মনে একটু শান্তি এলো। তো তারপর যাই ওখান থেকে বাস থেকে নেমে ট্রেন ধরে যে মানকুণ্ড নেমে গেছি। তো মানকুণ্ড থেকে আমাদের বাড়ি কাছে হয়। তো নেমেই দেখছি বিশাল ভিড় রাস্তায়, সকাল সকাল লোক সব বেরিয়ে গেছে ঠাকুর দেখতে। তো এলাকার লোক না পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এইগুলোই তাড়াতাড়ি দেখে নেয়, আর নবমী অষ্টমী নবমী এগুলোর বাইরে স্টেশন রোডে এত ভিড় যে আমি হেঁটে আসতে পারিনি, তারপর সেই ভেতরের গলি গলি দিয়ে আসতে হচ্ছে। এখন সকাল বাজে 11টা, আজ সপ্তমী, তাতেই এত ভিড় কি বলবো। তো আমি ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি। হ্যাঁ, এত ভিড় ছিল যে আমি রোড দিয়ে আসতে পারিনি, মানে রোড দিয়ে তো টোটো ধরো চলছেই না, আর হেঁটে আসারও সম্ভব ছিল না, তাই আমি ভেতরের রাস্তা দিয়ে আসছি। আর এই যে আমাদের বাড়ির পেছন দিকটা আমরা চলে এসেছি, এই বাড়িটা হলো আমাদের। তো তারপর দেখলাম কাকার দোকান খোলা আছে, তো দোকান দিয়েই ঢুকে গেছি বাড়ির ভেতর। তো কিছুদিন আগেই এসেছিলাম, আবার এক সপ্তাহ পর আবার বাড়িতে এসেছি। তো এসে তো অবস্থা খারাপ গরমে, মানে নভেম্বর মাসে যে এরকম গরম, তো আমরা এত বড় হয়েছি মানে দেখিনি কখনো। যাই হোক, তো তারপর এখান দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়িতে এসে। এসে তারপর এই বেরিয়েছি। তো দেখলাম আমাদের বাড়ির সামনে এই একটা গেট লাগিয়েছে। তো তারপর মাঠে এসেছি, তো বোন এখানে আমাদের যে মাঠে পুজো হয় সেখানে ও কাজবাজ করবে বলে এসছে, মানে পুজোর গুছিয়ে দেওয়ার জন্য, পুজোর ভোগের আর কি থালা ফল টল বানিয়ে দেওয়ার জন্য। এই হলো আমাদের মাঠের মায়ের মূর্তি, দেখো কত সুন্দর না মায়ের মুখটা হয়েছে। প্রতি বছর ঠাকুরটা একটু ছোট হয়, তো এবছর একটা ভাই আর কি মিলিটারির চাকরি পেয়েছে, তো সেই কারণে ওই আর কি ঠাকুরটা দিয়েছে। তো এবছর ঠাকুরটা অনেকটাই বড় হয়েছে। তো পুজো হয়ে যাওয়ার পর এখানে দেখো বোন অঞ্জলি দিচ্ছে। তো আমি যেহেতু দেরি করে এসেছি বলে দিতে পারিনি। তো বোন এখানে পুজোর সব কাজ টাজ গুছিয়ে দিয়ে অঞ্জলি দিয়েছে। তারপর এখানে মায়ের আরতি হচ্ছে। এই আরতি দেখতে যে কি ভালো লাগে, যে কি শান্তি লাগে মনে, তার বলার কথা না। তো তারপর এখানে পুজো হয়ে যাওয়ার পর বোন এখানে চাল মাখা মাখছে। পুজো প্রসাদের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট কিন্তু চাল মাখা খেতে ভালো লাগে। তো চাল মাখাটাও খুব ভালো মেখেছিল। তো এখানে ও সবাইকে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে। সপ্তমী অষ্টমী তো সেরকম জগদ্ধাত্রী পুজো না, জগদ্ধাত্রী পুজোতে নবমীটাই হলো মেন, মানে দুর্গা পুজোয় যেমন অষ্টমীতে অঞ্জলি দেওয়া হয়, এখানে হলো নবমীতে। তো তারপর সন্ধ্যাবেলা এদের মা আর কাকিমা দুজনে মিলে মানকুণ্ড ঠাকুরটা দেখতে বেরিয়েছে। আর এই যে আমরা লেডি গ্যাং মিলে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। কেমন লাগছে বলে তো, অনেক দিন পর না জিন্স টপ পরেছি, বেশ ভালো লাগছিলো। সবসময় তো কুর্তি পরি। তো তারপর যাই হোক, এখানে আমরা প্রায় 7-8-9 জন মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে। তো নাইটে ছিল আমাদের দেখা। প্রতি বছর ওরা বেরোয়, আমার খুব একটা বেরোনো আর কি হয় না, কোনো কারণবশত কোনো কারণে হয়তো যেতে পারি না। তো এই বছর আর কি বেরিয়েছি। তো দারুণ এনজয় করছি, দারুণ, তোমরা দেখো বেশ ভালো লাগবে। আর এইটা ছিল মানকুণ্ডুর প্যান্ডেলটা, ভীষণ ভালো হয়েছিল প্যান্ডেলটা, এত ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে এই প্যান্ডেলটা। তো তোমরা নিশ্চয়ই দেখেই ফেলেছো এতদিনে, হয়তো আমার ভিডিওটা দিতে একটু লেটই হলো, যেহেতু পুজোর সময় একদমই দিতে পারিনি, কারণ বাড়িতে এত ঠাকুরের মানে আর কি এত ওই মাইকগুলো লাগানো হয়, যে কারণে আমরা মানে সাউন্ড ভয়েস ওভার দিতে পারবো না। এডিট করা ছিল, বাট ভয়েস ওভার দিতে পারবো না বলে ভিডিওগুলো আর এডিট করা হয়নি। তো দেখো এখানে মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, আর এত বড় বড় ঠাকুর। সবচেয়ে ভালো লাগলো ঢাকির সাজটা। আর সপ্তমীর দিন রাতের বেলা দেখো এত ভিড় হয়েছে রাস্তায়। তো তারপরে ওখান থেকে 2-3টে প্যান্ডেল হপিং করার পর এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছিলাম এবার জ্যোতির দিকে।
তো এখানে তারপরে এসে এসে সবার একটু খিদে পেয়ে গেছে, তো বলা হলো যে ঠিক আছে ফুচকা দিয়ে স্টার্ট করাও, তো সারা রাত তো পড়েই আছে। তো দেখো এখানে আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। পৃথিবীতে সবচেয়ে ধনী ব্যক্তি কে বলো তো? ফুচকাওয়ালা, কারণ তার সামনে কিন্তু সবাই বাটি হাতে দাঁড়িয়ে থাকে। কি ঠিক বললাম তো? যাই হোক, তো তারপর ওখান থেকে দেখে এইটা হলো সার্কাস মাঠের প্যান্ডেল। তোমাদের প্যান্ডেলগুলো না একটু চেনা লাগবে, কেননা এই প্যান্ডেলগুলো আগের বছর বা তার আগের বছর সব কলকাতা হয়েছে। আর এই হলো রানীমা। রানীমাকে তো সবাই দেখেই ফেলেছো। মায়ের যা মুখ, মায়ের যে সাজ, সে এক অপরূপ দৃশ্য। আর তারপর রানীমাকে দেখার পর যখন এইদিকে রাস্তায় ঢুকলাম, দেখে না ভীষণ মনটা খারাপ হয়ে গেল। কেন জানো? এই যে লাইটিংগুলো দেখছো গাড়িতে লাগানো, এগুলো কিন্তু সব প্রসেশনের লাইটিং। ভাবলাম সপ্তমীর দিন মায়া পুজো এখনও হলো না, আর এদিকে মায়াকে বিসর্জন দেওয়ার জন্য এদিকে গাড়িগুলো সব রেডি হয়ে গেছে মাকে নিয়ে যাওয়ার জন্য। দেখে না ভীষণ মনটা খারাপ লাগছিল। তো কী আর করা যাবে, আগে থেকে রেডি না করলে তো তারাও পারবে না, তাই না? এত ব্যবস্থা, এত আয়োজন, সব কিছুই তো সময় সাপেক্ষ। তো তারপর যাই হোক, ওখান থেকে বেরিয়ে এটা ছিল বেশহাটার ঠাকুরটা। এত সুন্দর মায়ের মুখটা হয়েছে, আর চালচিত্রটা না আমার ভীষণ ভালো লেগেছে। তো মানে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা ঠাকুর, মানে তুমি বলতে পারবে না এটা আমার ভালো লাগেনি, একশো বারকার এক বলতে পারো। তো তারপর ওখান থেকে ঠাকুর দেখে এই যে আমরা বেরিয়ে পড়েছি, একটু চানা মটর খেয়ে এবার যাবো দৈবকপাড়া। প্রত্যেকটা প্যান্ডেল, এটা হলো স্ট্যান্ড রোডে, মানে তেমাথা থেকে স্ট্যান্ড রোড যেতে নোনাটোলা, দৈবকপাড়া, বেশহাটা যে ঠাকুরগুলো পড়ে সেটা। আর দৈবকপাড়ার মায়ের মুখটা তো ছিল অসাধারণ, একটু অন্যরকম। ওখান থেকে বেরিয়ে যে রাস্তায় ফটো তুলতে গিয়ে এত হাসাহাসি করেছি, মানে দারুণ এনজয় করেছি আমরা রাতের বেলা। কী করিনি, হাসাহাসি, মজা, আড্ডা, ফটো তোলা সব। তো তারপর এইটা ছিল হলো নোনাটোলা। তো এখান থেকে এই যে ঠাকুরটা দেখে বেরিয়ে এসেছি স্ট্যান্ডের দিকে, প্রায় চলে এসেছি। স্ট্যান্ড স্টেশনকে বেশ ফাঁকাই ছিল, অনেক দিন পর এসেছি, বেশ ভালো লাগছিল। স্ট্যান্ডটা না একটা সময় ছিল না থাকা খাওয়ার জায়গা, খুব স্ট্যান্ডে সময় কাটাতাম, মানে কলেজ যাওয়ার আগে, পড়তে যাওয়ার আগে, পড়ে বেরিয়ে, মানে এরকম সারাক্ষণ মানে স্ট্যান্ডেই বসে থাকতাম, দারুণ লাগতো। তো তারপর এখানে মিটিং হচ্ছিল যে আমরা কোথায় খেতে যাব। তো ওখান থেকে ঠিক হলো। আর এদিকে আমাদের একজনের সাথে, এই যে সন্টাই চান্দুদের সাথে দেখা হয়ে গেল। তো ওখান থেকে বেরিয়ে আমরা বেঙ্গল প্যারাডাইসে গেছিলাম খেতে। তো ভেবেছিলাম হয়তো অনেক ভিড় হবে, বাট ভিড় ছিল না, যেহেতু তখন প্রায় 3টে বেজে গেছে, ভোর 3টে, তখন আমরা খেতে গেছি। বুঝতে পারছো আমাদের অবস্থাটা কি? ভোর 3টের সময় আমরা খেতে গেছি, মানে ঘুম ঘুম অবস্থা। তো এখানে আর কি বৌদি দেখছিল যে কি খাবার অর্ডার করা যায়। তো লাস্টে আমরা সেরকম কিছু নিইনি, নুডলসই নিয়েছিলাম। আর এদিকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা না অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল। আর আমি না এইটা ফার্স্ট টাইমই গেছি, এর আগে বোন, তনু, মা, কাকিমার সবাই এসছে, বাট আমি ফার্স্ট টাইম খেতে এসে তো সুমিদির তারটা কেটে গেছিলো, তো সে এখন গান গাইতে বসেছে। তো দেখতেই পেলে কেমন গান গাইছিল, ভালোই, আমরা একটু এনজয় করছিলাম। তো মেয়েরা বেরিয়েছিলাম, তো দারুণ মজা করেছি। তো তারপর দেখো এখানে আমাদের খাবারটা সার্ভ করে দিচ্ছে, আমরা হাক্কা নুডলস দিয়েছিলাম। তো এখানে যাই হোক, খাবারটা না ভীষণ ভালো ছিল, ভাবছিলাম কেমন হবে কে জানে এত রাতের বেলা। তো দেখলাম বেশ ভালোই হয়েছে। তো তারপর ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যে বাগবাজারের ঠাকুরটা দেখতে এসেছি। এই প্যান্ডেলটাও প্রতি বছরই ভালো করে, বেশ ভালো করেছিল। তো এখান থেকে আমরা মায়ের মুখ দর্শন করবো বলে ভেতরে ঢুকে যাচ্ছিলাম, অসাধারণ ছিল। দেখো একবার মায়ের মুখটা, এটা হলো বড় বাজারের ঠাকুর।
তো অনেকেই দেখেছো আর দেখেই ফেলেছো, আমার ভিডিওটা দিতে একটু লেটই হলো। তো তারপর ওখান থেকে বেরিয়ে এখানে আমরা একটা ফটো সেশন চলছিল। তো এখানে ওকে হাসানোর চেষ্টা করা হচ্ছিল যাতে ফটো না তুলতে পারে, এরকম বদমাইশি করছিল। তো ওখান থেকে বেরিয়ে তারপর গেছিলাম হালদারপাড়া আর আদি হালদারপাড়া। তো এটা করেছিল জোরাসিক পার্ক, খুব ভালো করেছিল প্যান্ডেলটা, বেশ ভালো লাগছিলো। বাচ্চাদের না ভীষণ ভালো লাগবে এই প্যান্ডেলটা দেখলে, বেশ ভালোই করেছিল, অরিজিনালি লাগছিল প্রায় সব কিছু। তো তারপরে এই যে আমরা ভেতরটা ঢুকেছি, ভেতরটা এইরকম ছিল, মানে একটা পুরোনো জঙ্গলের মধ্যে এরকম একটা ব্যাপার ছিল। আর তারপর এখান থেকে যে মায়ের মুখটা দেখতে পেলাম, দেখে এই যে তা এই লোকটাকে না প্রথমে ভাবলাম যে সত্যিকারের, তারপর যখন পেছনে সামনের দিকটা এলাম তখন দেখছি ও বাবা এটা তো একটা মডেল। তারপর ওখানে না একটা সেই ডিমের মধ্যে এই যে ডাইনোসরগুলো করেছে, যেন অরিজিনাল লাগছিলো, খুব দারুণ করেছিল। তারপর তো বাড়ি ফেরার পালা, উফ যা কষ্ট হয়েছে যে কি বলবো, মানে এত হেঁটেছি, মানকুণ্ড থেকে স্টার্ট করে চন্দননগরে গিয়ে শেষ করছি, মানে আর পেরে উঠিনি, এত কষ্ট হয়েছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক